কততম সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশের পরিবর্তন করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশের পরিবর্তন করা হয়েছিল। ডিটেলসে আমরা দেখে নিই। 1976 সালে 1976 সালে 42তম সংবিধান সংশোধন কবে হয়? 1976 সালে। মাত্র একবার প্রস্তাবনা অংশের পরিবর্তন করা হয়েছিল। মৌলিক অধিকারের চেয়ে নির্দেশমূলক নীতির প্রাধান্য বেশি দেওয়া হয়েছিল। পার্লামেন্টকে মুখ্যতা প্রদান করা হয় এবং ইহাতে 10টি মৌলিক কর্তব্যের সংযোজন হয়। লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছর বাড়ানো হয়েছিল, যদিও পরে আবার 6 বছর থেকে 5 বছর করে দেওয়া হয়। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, একতা ও অখণ্ডতা নতুন শব্দ প্রস্তাবনায় সংযোজন করা হয়। রাজ্য তালিকার 2টি বিষয় বন এবং শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই সংবিধান সংশোধনীকে ভারতের সংবিধানের ক্ষুদ্র সংস্করণও বলা হয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন। দিল্লির প্রথম ও শেষ মহিলা শাসক কে ছিলেন? রাজিয়া সুলতানা বেগম। রাজিয়া সুলতানা বেগম ছিলেন দিল্লির প্রথম এবং শেষ মহিলা শাসক, যার রাজত্বকাল ছিল 1236 থেকে 1240 পর্যন্ত। ভারতের মানুষের সৃষ্টি অর্থাৎ মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদের নাম কি? গোবিন্দ বল্লভ পন্থ সাগর। গোবিন্দ বল্লভ পন্থ সাগর হচ্ছে ভারতের মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ। এটি কোথায় অবস্থিত? এটি মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে এই হ্রদের উপর রিহান্দ বাঁধ অবস্থিত। মধ্যপ্রদেশের এই গোবিন্দ বল্লভ পন্থ সাগরের হ্রদের উপর রিহান্দ বাঁধ অবস্থিত। নেক্সট 4 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা কোন কোন দিকে আছে? পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে উত্তরে, উত্তর পশ্চিমে এবং দক্ষিণ পূর্বে। আন্তর্জাতিক সীমানা অর্থাৎ বাইরের দেশের সঙ্গে যে সমস্ত সীমানা ভাগ করেছে পশ্চিমবঙ্গ সেগুলো। নেক্সট 5 নম্বর। বনভূমি সংরক্ষণের সঙ্গে যুক্ত আন্দোলনের নাম কি? বনভূমি সংরক্ষণের সঙ্গে যুক্ত আন্দোলনের নাম চিপকো আন্দোলন। এই চিপকো আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা ছিলেন চিপকো আন্দোলনের নেতা। এটি উত্তরাখণ্ডে 1973 সালে হয়েছিল। 1973 সালে চিপকো আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট 6 নম্বর প্রশ্ন। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর মৃত্যুদণ্ড কবে হয়েছিল? ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর মৃত্যুদণ্ড হয়েছিল 23 মার্চ 1931 সাল। 1931 সালে 23 মার্চ লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর মৃত্যুদণ্ড হয় 1931 সালের 23 মার্চ। পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড কী ধরনের যৌগ? পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইডকে থার্মোপ্লাস্টিক হিসাবে বিবেচনা করা হয়। থার্মোপ্লাস্টিক এমন একটি পদার্থ যা ঠান্ডা হয়ে গেলে শক্ত এবং উত্তপ্ত হলে নরম হয়ে যায়। সাধারণত এটি একটি প্লাস্টিকের পলিমার। তাদের রাসায়নিক বা যান্ত্রিক বৈশিষ্ট্যগুলিতে কোনো পরিবর্তন না করেই থার্মোপ্লাস্টিক উপকরণগুলি বহুবার শীতল করা হয় এবং গরম করা সম্ভব হয়। নেক্সট 8 নম্বর প্রশ্ন। সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি। রাজা রামমোহন রায় কত সালে পরলোক গমন করেন? রাজা রামমোহন রায় 1833 অর্থাৎ 1833 সালে রাজা রামমোহন রায় পরলোক গমন করেন। ড্রেইন অফ ওয়েলথ বইটির লেখক কে? ড্রেইন অফ ওয়েলথ বইটির লেখক হচ্ছে দাদাভাই নওরোজি ড্রেইন অফ ওয়েলথ বইটি লিখেছেন। সুভাষচন্দ্র বসু লিখেছিলেন
দি ইন্ডিয়ান স্ট্রাগল 1920 থেকে 1942, দি ইন্ডিয়ান স্ট্রাগল 1920 থেকে 1942, অরবিন্দ ঘোষ দি লাইফ ডিভাইন, চিত্তরঞ্জন দাস ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম, রাজেন্দ্র প্রসাদ ইন্ডিয়া ডিভাইডেড, দাদাভাই নওরোজি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল ভারত বিভাজন, সর্দার বল্লভভাই প্যাটেল লিখেছেন ভারত বিভাজন, রাজেন্দ্র প্রসাদ লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড, লালা লাজপত রায় আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক লিখেছেন গীতা রহস্য, সরোজিনী নাইডু লিখেছেন গোল্ডেন থ্রিশোল্ড লিখেছেন সরোজিনী নাইডু। তালিকোটার যুদ্ধ কত সালে হয়? তালিকোটার যুদ্ধ হয় 1565 খ্রিস্টাব্দে, 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়। তালিকোটার যুদ্ধ 26শে জানুয়ারি 1565 খ্রিস্টাব্দে হয়। বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের সুলতানিদের মধ্যে একটি জলবিভাজিকা নিয়ে যুদ্ধটি সংগঠিত হয়, যার ফলে বিজয়নগরের পরাজয় ঘটে, যা মারাঠা সাম্রাজ্যের আগে দক্ষিণ ভারতের অন্যতম সেরা ভারতীয় সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। তালিকোটা বিজাপুর শহরের কাছে উত্তর কর্ণাটকে অবস্থিত। এই তালিকোটা কোথায় অবস্থিত? বিজাপুর শহরের কাছে উত্তর কর্ণাটকে। তাহলে তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে হয়? বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের সুলতানিদের মধ্যে 1565 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। নেক্সট 12 নম্বর প্রশ্ন, 1994 সালে মুক্তিপ্রাপ্ত ব্যান্ডিট কুইন চলচ্চিত্রের প্রধান চরিত্রে কে অভিনয় করেছেন? 1994 সালে 1994 সালে মুক্তিপ্রাপ্ত ব্যান্ডিট কুইন চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস। কে? সীমা বিশ্বাস। নেক্সট 13 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশন আইন 1899 সালে পাশ হয় কোন গভর্নরের আমলে? 1899 সালে কলকাতা কর্পোরেশন আইন পাশ হয় লর্ড কার্জনের আমলে। কার আমলে? লর্ড কার্জনের আমলে। নেক্সট, মার্কারি নাইট্রেট Hg2NO32, এই মার্কারি নাইট্রেট এর আবিষ্কারক কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায় হচ্ছেন মার্কারি নাইট্রেট এর আবিষ্কারক। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি নাইট্রেটের আবিষ্কারক, দেশীয় শিল্পায়ন উদ্যোক্তাও তিনি ছিলেন। তিনি ভারতের প্রথম শিল্প প্রতিষ্ঠানের স্থপয়িতা। 1901 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1901 খ্রিস্টাব্দে তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা হয় 1901 সালে। নেক্সট 15 নম্বর, বাংলায় 76-এর মন্বন্তরের সময় গভর্নর কে ছিলেন? লর্ড কার্টিয়ার। লর্ড কার্টিয়ার ছিলেন 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর। এটি 1176 বঙ্গাব্দে 76-এর মন্বন্তর হয়। বেশিরভাগ চোল মন্দিরের দেবতা কে ছিলেন? বেশিরভাগ চোল মন্দিরের দেবতা ছিলেন শিব, যেমন বৃহদেশ্বর মন্দির, গঙ্গাইকুণ্ডা, চোলপুরম, এই সমস্ত চোল মন্দিরের দেবতা ছিলেন শিব। ভারতের আয়কর কী প্রকৃতির? ভারতের আয়কর প্রত্যক্ষ এবং প্রগতিশীল প্রকৃতির। প্রত্যক্ষ এবং প্রগতিশীল প্রকৃতির ভারতের আয়কর। হাইড্রার গমনাঙ্গের নাম কি? হাইড্রার গমনাঙ্গের নাম কর্ষিকা। ভারতের বৈদেশিক মুদ্রার তহবিল কে রক্ষা করে? ভারতের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934-এ রিজার্ভ ব্যাঙ্কের জন্য বিদেশি রিজার্ভের রক্ষক হিসাবে কাজ করার এবং সংজ্ঞায়িত উদ্দেশ্যগুলির সাথে রিজার্ভগুলি পরিচালনা করতে সক্ষম করার বিধান রয়েছে। 20 নম্বর প্রশ্ন, পুং নামক ড্রাম এটি ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের একটি অবিচ্ছেদ্য অঙ্গ? পুং নামক ড্রামটি ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের একটি অবিচ্ছেদ্য অঙ্গ? মণিপুরী নৃত্য। মণিপুরী নৃত্য
নৃত্যের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে পুং নামক ড্রাম, মণিপুরী নৃত্য। নেক্সট 21 নম্বর, কত সালে রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে? 1765 সালে। 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। কিছু সাল এবং কিছু ঘটনা যেগুলো আমরা দেখে নিচ্ছি। সতীদাহ নিবারণ আইন 1829 সাল, সতীদাহ নিবারণ আইন 1829। বিধবা বিবাহ আইন চালু হয় 1856 সালে, বিধবা বিবাহ আইন 1856 সালে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878। বিশ্ববিদ্যালয় আইন 1904, বিশ্ববিদ্যালয় আইন 1904। মর্লে মিন্টো সংস্কার আইন 1909, মর্লে মিন্টো শাসন সংস্কার 1909। রাওলাট আইন 1919, রাওলাট আইন 1919। ব্যাংক রেট কোন সুদের হারকে বোঝায়? যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা ধার দেয় তাকে ব্যাংক রেট বলে। যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা ধার দেয় তাকে ব্যাংক রেট বলে। তাপ গতিবিদ্যা সূত্র আবিষ্কর্তা কে? তাপ গতিবিদ্যা সূত্রের আবিষ্কর্তা ক্লজিয়াম। ক্লজিয়াম হচ্ছে তাপ গতিবিদ্যা সূত্রের আবিষ্কর্তা। মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেছেন? স্যার আইজাক নিউটন। শক্তির নিত্যতা সূত্র জুল প্রেস বার্ট শক্তির নিত্যতা সূত্র। আলোর প্রতিসরণ সূত্র স্নেল। কাস্কেড তত্ত্ব কে আবিষ্কার করেছেন? হিটলার এবং হোমি জাহাঙ্গীর ভাবা। ওয়াল্টার হিটলার এবং হোমি জাহাঙ্গীর ভাবা কাস্কেড তত্ত্ব আবিষ্কার করেছেন। তাপীয় আয়ন তত্ত্ব মেঘনাদ সাহা। তাপীয় আয়ন তত্ত্ব মেঘনাদ সাহা। পদার্থের স্থিতিস্থাপকতা হুক, পদার্থের স্থিতিস্থাপকতা হুক। কোন পর্বতে টোডা উপজাতিদের বসতি দেখা যায়? টোডা উপজাতিদের বসতি দেখা যায় তামিলনাড়ুর নীলগিরি পর্বতে, তামিলনাড়ুর নীলগিরি পর্বতে। গান্ধীজির সর্বোদয় আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? গান্ধীজির সর্বোদয় আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে একটি নতুন সমাজের জন্ম। এই আন্দোলন ছিল ভারতের জনগণকে জীবনের সকল ক্ষেত্রে বিকাশের একটি মহান প্রচেষ্টা। গান্ধী জনগণের মধ্যে নৈতিক স্বাধীনতা ও সমতা আনতে চেয়েছিলেন এবং ধনী ও দরিদ্রের মধ্যে শ্রেণী ব্যবধান দূর করতে চেয়েছিলেন। নেক্সট 26, কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়? দি চার্টার অ্যাক্ট 1833। 1813 সালের 1813 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়। আর কি হয়? এই আইনের দ্বারা ভারতে শিক্ষা খাতে ব্যয়ের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ হয়। এই আইনের মাধ্যমে খ্রিস্টান মিশনারিরা ভারতে ধর্মপ্রচারের অধিকার লাভ করে। দি চার্টার অ্যাক্ট 1813 সালের। 27 নম্বর, কোন ভিটামিন বেরিবেরি রোগ প্রতিরোধ করে? ভিটামিন B1। ভিটামিন B1 বেরিবেরি রোগ প্রতিরোধ করে। ভিটামিন এ রাতকানা প্রিনোডার্মা কেরাটোম্যালেসিয়া রোগ প্রতিরোধ করে। ভিটামিন B2 স্টোমাটাইটিস আর গ্লসাইটিস প্রতিরোধ করে। ভিটামিন B3 পেলেগ্রা। ভিটামিন B6 নিউরোপ্যাথি। ভিটামিন B7 ডার্মাটাইটিস ও এন্টেরিস। ভিটামিন B12 অ্যানিমিয়া বা রক্তাল্পতা। ভিটামিন সি স্কারভি। ভিটামিন ডি রিকেট, শিশুদের রিকেট, বড়দের অস্টিওম্যালেশিয়া। ভিটামিন ই বন্ধ্যাত্ব। ভিটামিন কে রক্তক্ষরণ রোধ করে অর্থাৎ রক্ত তঞ্চনে সহায়তা করে। 28 নম্বর প্রশ্ন, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 সালে প্রতিষ্ঠিত হয়। 1664 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। বর্তমান বিহারে পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে কোন রাজ্য গড়ে উঠেছিল? বিহারের বর্তমান যে পাটনা এবং গয়া জেলা, এগুলিকে কেন্দ্র করে কোন রাজ্য গড়ে উঠেছিল? মগধ। মগধ প্রাচীন ভারতের 16টি মহাজনপদের মধ্যে অন্যতম। পুরাতন মগধ রাজ্যটি বর্তমান দক্ষিণ বিহারের পাটনা, নালন্দা, আওরঙ্গাবাদ, আরওয়াল, নওয়াদ, জাহানাবাদ
এবং গয়া এই জেলাগুলোকে নিয়ে গড়ে উঠেছিল এই মগধ। গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে? লালা হরদয়াল। 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। গদর শব্দের অর্থ বিপ্লব। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আলাউদ্দিন বাহমন শাহ। হাসান গাঙ্গু বা আলাউদ্দিন, এনার অপর নাম হচ্ছে হাসান গাঙ্গু। হাসান গাঙ্গু বা আলাউদ্দিন বাহমন শাহ ছিলেন বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন দেবগিরির তুর্কি অফিসার। তার রাজ্য আরব সাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল, যার মধ্যে কৃষ্ণা নদী পর্যন্ত সমগ্র দাক্ষিণাত্য অন্তর্ভুক্ত ছিল। তার রাজধানী ছিল গুলবার্গায়। তার রাজধানী কোথায় ছিল? গুলবার্গায়। আলাউদ্দিন বাহমন শাহের রাজধানী ছিল গুলবার্গায়। নেক্সট 35 নম্বর। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গড়েছিলেন? সিঙ্গাপুরে। 1943 সালের 21শে অক্টোবর তিনি সেখানে আজাদ হিন্দ সরকার গঠন করে। 1943 সালের 21শে অক্টোবর। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা গঠিত? 338 নম্বর অনুচ্ছেদ। 338 নম্বর অনুচ্ছেদে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট সংবিধানের অংশটি আছে। 34 নম্বর। বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? সিকান্দার শাহ। সিকান্দার শাহ বাংলায় আদিনা মসজিদ বানিয়েছিলেন। গ্রিক লেখকদের রচনায় কোন রাজাকে স্যান্ড্রোকটাস বলা হতো? স্যান্ড্রোকটাস বলা হতো চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকটাস বলা হতো। নেক্সট, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ অন্য কী নামে পরিচিত? আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিত। আজাদ হিন্দ ফৌজ 1943 সালে সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত একটি ভারতীয় অস্থায়ী সরকার ছিল। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পূর্ব এশিয়ার 1942 সালে ভারতীয় জাতীয়তাবাদীদের দ্বারা গঠিত একটি সশস্ত্র বাহিনী। আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিত ভারতীয় জাতীয় সেনাবাহিনী আইনে 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনটি আজাদ হিন্দের প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বসুর ধারণা দ্বারা প্রাথমিকভাবে মোহন সিংয়ের অধীনে সিঙ্গাপুরে গঠিত হয়। 1942 সালে এইটা গঠিত হয় এবং এটি ছিল প্রথম আইএনএ। 1943 সালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে পুনরুজ্জীবিত হওয়ার আগে সেই বছরের ডিসেম্বর এটি ভেঙে পড়ে এবং এটিকে আরজি হুকুমত-ই আজাদ হিন্দের সেনাবাহিনী ঘোষণা করে। 37 নম্বর। রক্তকণিকার জন্ম কোথায় হয়? অস্থিমজ্জায়। অস্থিমজ্জায় রক্তকণিকার জন্ম। ব্রাজিলের তৃণভূমিকে কি বলে? ব্রাজিলের তৃণভূমিকে বলা হয় ক্যাম্পস। ক্যাম্পস বলা হয় ব্রাজিলের তৃণভূমিকে। ক্যান্টারবেরি বলা হয় নিউজিল্যান্ডের তৃণভূমিকে। ক্যান্টারবেরি নিউজিল্যান্ডের তৃণভূমি। পম্পাস দক্ষিণ আমেরিকার। প্রেরি উত্তর আমেরিকার। পুস্তা হাঙ্গেরির। ল্যানোস ভেনেজুয়েলার। স্টেপস ইউরোপ এবং উত্তর এশিয়া। তৈগা ইউরোপ এবং এশিয়া। ভেল্ডস দক্ষিণ আফ্রিকা। ভেল্ডস দক্ষিণ আফ্রিকা। সাভানা আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। আর শুধু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলা হয় ডাউন্স। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেনের রচনা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেনের রচনা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। নেক্সট 40 নম্বর। ফরাসিদের আবির্ভাব কোথায় হয়েছিল? ফরাসিদের আবির্ভাব হয়েছিল পন্ডিচেরি, বর্তমানে এটি পুদুচেরি নামে পরিচিত। এটি তামিলনাড়ু রাজ্যে বেষ্টিত একটি ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে ফরাসিদের আবির্ভাব হয়েছিল পন্ডিচেরি বা পুদুচেরি নামে, বর্তমানে এটি পুদুচেরি নামে পরিচিত।